আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ রুবেল মিয়া, আমাদের চ্যানেলের নাম লতিরাজ কচু এগ্রো। তো এখানে এক তরুণ উদ্যোক্তা ভাই, এই যে দেখতেছেন কচুর জমি করছে, কচু ক্ষেত। তো এখানে লতিরাজ বাড়ি একের চাষ করা হয়েছে। তো এটা হচ্ছে আপনার মধুখালীর ভিতরেই পড়ছে। গ্রামের নাম কি ভাই? পরমানন্দপুর। এই গ্রামের নাম হচ্ছে পরমানন্দপুর। তো এই ভাইকে আমি মোটামুটি ৫-৬ হাজারের মতো বীজ দেওয়া হয়েছিল। ভাই দুই জায়গায় প্রচুর জমি করছে। তো জমির বর্তমান কি অবস্থা এটা আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করব। আর আপনাদেরকে সবসময় আমরা বলি যে লতির পরিচর্যা করলে এটার ফলাফল কিরকম হয় আজকে আপনাদের নিজের চোখে দেখাবো, এবং আমরা সরাসরি সরজমিনে কি অবস্থায় আছে, ভাই কতটুকু লাভবান হইতে পারছে, কিরকম কি লতি কাটতেছে, এটাও আপনাদেরকে একটু কাছ থেকে দেখাবো। একটু কাছে নিয়ে এসো। তো দর্শক, এই যে দেখতেছেন লতিরাজ বাড়ি এক। এই লতিরাজ বাড়ি একের কচুর জমি থেকে কি পরিমাণে জমিতে লতি আছে দেখতেই পারতেছেন। গাছের গ্রোথ, কালার কত সুন্দর। আর আমরাও ভাইয়ের মুখে কিছু কথাবার্তা শুনবো, পাশাপাশি আর একটা জমিও আছে, ওইটাও দেখাবো। এই হচ্ছে বর্তমান ভাইয়ের জমির অবস্থা, লতির গ্রোথ, লতির কালার কি অবস্থা, এটাও আপনাদেরকে দেখাবো। তো তার আগে চলুন আমরা এই যে ভাই কিছু লতি আমাদেরকে দেখাবে। ভাই আপনার লতি একটু ভাঙ্গে আমাদের দেখান যে কি পরিমাণে কি অবস্থা বর্তমানে, মানে লতি তুলে ভাই লতির কালার, লতির কোয়ালিটি কিরকম, এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে আমাদের লতিরাজ বাড়ি এক। এই যে ভাই চাষ করছে পরমানন্দপুরে ভাই। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ভাইয়ের নাম রাজনী কি ভাই? তো এই হচ্ছে লতির অবস্থা। ভাই একটু টান করে ধরেন। জি ভাই, এই যে তো এই যে আপনি যে এই যে লতিটা চাষ করছেন, মানে কিভাবে কি চাষ করলেন, এটা দর্শকদের সম্বন্ধে একটু বলেন যে কিভাবে চাষ করলেন, কিভাবে উদ্যোগটা নিলেন এই সম্বন্ধে। জি আমি 2 বছর যাবত ঢাকায় থাকতাম। তো ঢাকায় থাকার পরে ভাবলাম যে মানুষের কাজ করার চাইতে নিজে কাজ করার স্বাধীনতা অনেক ভালো। এই জন্য ঢাকা থেকে এসে আমি 3 বিঘার মতো বড়ই চাষ করছি, আর সাথে পাশাপাশি এই কচু চাষটা করছি। যে আপনি মূলত কি কাজ করতেন? আগে আমি ঢাকা থাকতাম। জি, ঢাকা কি চাকরি করতেন? হ্যাঁ হ্যাঁ, ঢাকা একটা চাকরি করতাম, তাতে 17-18 হাজার টাকা বেতন পড়তো। তারপরেও মনে হইতো যে মাস শেষে তেমন একটা প্রফিট পাইতাম না। তারপরে মানে হইতেছে। জি জি, তারপর ঢাকা থেকে ভাইয়ের ভিডিও দেখতাম, আমি মাঝে মাঝে ফোনে ভিডিও দেখতাম, কিংবা পাশাপাশি যশোর যারা ইউটিউবার আছে এদের ভিডিও দেখতাম। তো ভাইয়ের কথাবার্তায় ভালো মনে হইলো, এবং ভাইয়ের কাছে চারাটা নিলে মনে হইলো যে আমি মনে হয় ঠকবো না, সঠিক বীজটা পাবো। তো সেই ক্ষেত্রে আমি ঢাকা থেকে ভাইয়ের সাথে ফোন দিলাম যে ভাই, ভাই আমাকে চারা দিতে পারবেন কিনা। তখন ভাই বললো যে জি ভাই, আপনি জমি রেডি করেন, তারপরে আপনাকে আমি চারা দিচ্ছি। তো সেই থেকে আমি বাড়ি এসে ভাইয়ের থেকে চারা আনলাম। আর রোজার ঈদের 2 দিন আগে হবে মনে হয়, সম্ভবত। জি, বয়স কত ভাই? রোজার ঈদের 2 দিন আগে লাগাইছি, তাতে এখন প্রায় 3 মাস, 3.5 মাসের মতো হয়েছে। কত টাকা বেচা বিক্রি মানে নামছে এই পর্যন্ত? আমি এখন প্রতি সপ্তাহে, আমি মোট জমি হলো 25 শতকের মতো, তাতে প্রতি সপ্তাহে 4 মণ থেকে 4.5 মণ লতি হারভেস্ট করছি। হ্যাঁ। তো বাজার মূল্য মোটামুটি আপনার 1600 থেকে 1800 টাকা বর্তমান বাজার মূল্য। আর জি জি, আর এটা যদি রোজার ভিতরে হতো তাহলে আপনার লতির বাজারটা আরো ভালো পাওয়া যেত, 70 থেকে 80 টাকা পাইতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন। তো ভাইয়ের জমির আসলে কেউ বিশ্বাস করে না যে লতিরাজের ফলন সম্বন্ধে। ওই অ্যাঙ্গেল, ভাইয়ের জমিটা একটু আপনাদেরকে একটু যদি কাছ থেকে দেখাই, ওই অ্যাঙ্গেল থেকে ধরেন, লম্বা অ্যাঙ্গেল থেকে ধরেন। আপনাদেরকে একটু একবার দেখাইতেছি যে ভাইয়ের গাছের জমি, মানে লতি যে কি পরিমাণে আল্লাহ তাআলা লতি দিতে পারে বাড়ি রেখে, এটা আপনাদেরকে মানে কিভাবে দেখাবো, কিভাবে বোঝাবো, এটা আমি মানে নিজেই বুঝতেছি না। তো যদি কেউ সরজমিনে দেখতে চান, চাষ করতে চান, অবশ্যই আসতে। ভাইয়ের কাছে কি মাউথ আছে? সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা ভাইয়ের কাছে আছে, এই আওয়াজ কি হবে? ভাইয়ের একটা পরামর্শ, একটা নিব, মানে ভাই কিছু কথাবার্তা বলবে চাষ সম্বন্ধে, আপনাদের কিছু বুঝাবে হবে। এখানে লতিরাজ বাড়ি একের অবস্থা দেখেন, প্রত্যেকটা গাছের অবস্থা। এই হচ্ছে আজকে যে পবিত্র শুক্রবার আসছিলাম, আজকে হলো 21 তারিখ, জুলাই মাসের 21 তারিখ না ভাই? জুলাই মাসের 21 তারিখ। আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম কি পরিমাণে মানে লতি যে আছে, এটা আপনাদেরকে কিভাবে বুঝাবো, আর আমি নিজেও বুঝতেছি না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাইরে আর একটা জমি আছে, ওই জমিটা আপনাদেরকে নিয়ে। তো দর্শক, এই যে যে উদ্যোক্তা ভাই দেখতেছেন
মানে এই যে দেখেন লতি যে কি অবস্থা, বাড়ি এক লতিরাজ বাড়ি একের লতির কোয়ালিটি, লতির গ্রোথ আপনাদের সবসময় আমরা বলি যে মাঝে মাঝে কিন্তু কিছু কিছু কৃষক আছে আমাদের নিজেদেরকেও ফেল করে হেলায়। এটার প্রমাণ এই যে ভাই দেখতেছেন, এই যে তরুণ উদ্যোক্তা ভাই। আচ্ছা ভাই, আপনার এই যে জমিতে আপনি কি এগ্রি অর্গানিক নিউফিল কোন না সময় না ব্যবহার না, করছেন? এগুলো আমি ইউজ করি না। এটা আপনি কি কি ব্যবহার করেন যদি কৃষকদের সম্বন্ধে যদি আপনি একটু বলেন, কৃষক খুব উপকার হবে। উপকার হবে কিরকম, আপনি একটু সত্য মানে যেটা ওইটা তথ্য দিবেন দয়া করে। হুম। আপনি, আমরা তো আসলে ভিডিওর ভিতরে কোনো কিছু মিথ্যা প্রচার করি না। এই যে যে এত পরিমাণে লতি যে আপনি এই যে ফলাইছেন, এটা কিন্তু আমরা সরজমিনে লাইভ ভিডিওতে দেখাইতেছি। লতির কালার ভাই এই যে একটু উঁচু করেন, কাছের তো দেখেন লতির কালার। আমাদের লতিলাস বাড়ি একের মানে গ্রোথ আর লতির কালার আপনি দর্শকদের সামনে একটু বলেন যে আপনি কি কি সার এই পর্যন্ত ব্যবহার ও, করছেন। আমি যখন চারাটা লাগাই তখন ইয়া দিছিলাম, ওই আপনার ওইটা কি যে বলে, টিএসপি। হ্যাঁ হ্যাঁ, টিএসপি আর পটাশ, এই দুইটা দিছিলাম। হ্যাঁ, আর দেওয়ার পরে পরবর্তীতে শুধু আপনার ইয়া ওই আপনার সব পদে সারি ভাজাই দিছি, টিএসপি পরে পটাশ দিই নাই। নাটোর আর যশোরের যে কিছু লোক আর আছে, হ্যাঁ, ওইটা এটার সম্বন্ধে আপনি কি বলেন যে এরা যে তথ্যগুলো দেয় এগ্রি অর্গানিক 1 কেজি নিউফিলের দাম হচ্ছে 11 থেকে 1200 টাকা। 1 কেজি এগ্রি অর্গানিকের দাম হচ্ছে 350 টাকা। তাহলে এই প্রোডাক্ট না ব্যবহার করে যে আপনি এত পরিমাণে লতি এই যে জমিতে ফলাইছেন, এই যে আপনার গাছের যে লতির যে কয়টা লতিতে 1 কেজি হয় ভাই? এটা আপনার 15-16টা লাগে সর্বোচ্চ, যদি মাঝারি সাইজ আর ইয়া সাইজ হয়। আর যদি মোটা হয় তাহলে এটা 10-12টা লাগে। বিশ্বাস করে না, মানে এই যে যে আপনি যে ফলনটা পাইছেন, মানে সর্বোচ্চ মানে এরকম ফলন যদি আসে 1 বিঘা জমিতে কয় কয় মন লতি 1 বিঘা সম্ভব? জমিতে সপ্তাহে সপ্তাহে 7-8 মন হবে ইনশাল্লাহ। নরমালি সম্ভব, হ্যাঁ ঠিক হ্যাঁ, না? নরমালি সম্ভব। আপনি বিশ্বাস করেন। আর আমরা এই যে দেখতেছেন এই জমিটা ভাই, এই জমিটা লতি কাটছেন কয়দিন আগে? এটা লতি কাটছি 5 দিন আগে। 5 দিন আগে লতি হুম। কাটছেন, কি পরিমাণ মানে আরো 2 দিন দর্শকে বিশ্বাস করবে না, মানুষ দেখলে বিশ্বাস করবে না। আর ভাই এই যে আজকে লতি সংগ্রহ করছে যে জমিটাতে, ওই জমিটাও ভাই যদি প্যাক দিয়ে লাগাইতাম না জমিটা। ভাইয়ের আর একটা জমি, এই যে ভাইয়ের আর একটা জমি, এই জমিটাও খুব সুন্দর হয়েছে আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে খুব সুন্দর হয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। পরবর্তী আর একটা ভিডিও আপনার ভাই কেমনে কি পরিচর্যা সম্বন্ধে একটা ভিডিও আপনাদেরকে তুলে ধরবো। আর গাছের গ্রোথ লতির অবস্থা দেখতেছেন কত সুন্দর। আমরা পরবর্তী ভিডিওতে ভাইয়ের কিছু সাক্ষাৎকার আপনাদেরকে দিব, কিভাবে চাষে আসলো, ভাইয়ের আশায় বিষয়গুলো, ভাই যখন চারা লাগাইছে তখনকার কি পরিস্থিতির ভিতরে পড়ছে, এইগুলো আপনার তুলে ধরবো আমি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালাম।